নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস দিয়ে তৈরি একটা টিফিন রেসিপি। এই দারুণ স্বাস্থ্যকর রেসিপিটা সকাল সন্ধ্যে টিফিনেও খাওয়া যেতে পারে, আবার স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে দেওয়া যেতে পারে, অথবা ডিনারেও খাওয়া যেতে পারে। যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আবার যারা ওটস খেতে চান না, তারা কিন্তু এইভাবে একটা টিফিন আইটেম করে খুব সহজেই খেতে পারেন। এটা কিন্তু খুব টেস্টি এবং হেলদি। একটা খেলে পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করি। এখানে আমি আমার প্রয়োজন মতো বড় একটা বাটির হাফ বাটি ওটস নিয়ে নিয়েছি। এবার এই ওটসটাকে একটা মিক্সি জারে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। আমি এই ওটসগুলোকে একটা মিক্সি জারে ঢেলে দিলাম। এবারে ঢাকাটা চাপা দিয়ে আমি এগুলোকে এবার একটু ডাস্ট করে নেব। এই যে বন্ধুরা, ওটসগুলো ডাস্ট করা হয়ে গেছে। খুব মিহিভাবে না করলেও হবে। এবার এই গুঁড়ো করা ওটসটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এদিকে আমি একটা বড় থালায় বেশ কিছু সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের গাজরকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কালি কুচি, নিয়েছি ধনেপাতা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে হাফ কাপ টক দই আর জিরের গুঁড়ো। টক দইটা এখানে টক মিষ্টি দই আছে। বেশি পরিমাণে খাট্টা দই হলে অল্প পরিমাণে নিতে হবে। এবার আমি ওটসের পাত্রে দইটাকে নিয়ে নিলাম আর দিলাম 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিলাম। তারপর একে একে কেটে রাখা সবজিগুলোকে এই ওটসের মধ্যে দিয়ে দিলাম। গাজর, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবগুলোকেই দিয়ে দিলাম। পেঁয়াজ কালি কিন্তু আমি খুব ছোট ছোট করে রিং রিং করে কুচিয়ে নিয়েছিলাম। এই যে বন্ধুরা, সব কটা সবজি আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো অবস্থায় একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। এখন এটাকে একটা চামচ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই যে মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই গরম হলে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু তেল। এবার এই তেলটাকে খুন্তি দিয়ে চারিদিকে মাখিয়ে দিলাম। এরপর কড়াই থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি করে রাখা ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটিকে একটা চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে একটু বড় করে দিতে হবে। এই শেপটা যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, কেউ ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন। ব্যাস হয়ে গেছে। এখন এই কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিলাম।
এখন রুটির থেকে উপরের জলটা অনেকটাই টেনে গেছে। এবার এটাকে এখন আমি উল্টে দিলাম। আবারও সামান্য তেল আমি চারিপাশ থেকে ঘুরিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে রুটিটাকে একটু নাড়িয়ে নিলেই তেলটা ওর চারপাশে লেগে যাবে। এবার আবারও কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 20 থেকে 25 সেকেন্ডের জন্য। 25 সেকেন্ড পর কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। এখন এর 2 পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এই তেলটা না দিলেও চলবে। একেবারেই যাদের তেল খাওয়া বারণ আছে তারা কিন্তু ঠিক এইভাবে একটু কম তেলেই ভেজে নিতে পারেন। ব্যাস, এখন আমাদের রেডি ওটসের চিলা। এখানে আমার একটা চিলা রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি আবারও কড়াইতে তেল দিয়ে পরের চিলাগুলোও তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আশা করব সবাই ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করেছেন। আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে আর এটা আজকে আমার হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে।